নিষ্ঠভাবে সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 45 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে তোমরা সাহায্য চাও। তিনি আরো বলেন সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো বেঈমানকে ডেকে বলেন না, কোনো সুদখোরকে ডেকে বলেন না, কোনো ঘুষখোরকে ডেকে বলেন না, কোনো চুগলিখোরকে ডেকে বলেন না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কান খুলে শোনো, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। ধৈর্য এবং নফল সালাত এমন এই দুটি জিনিস যে মানুষ যে কোনো দ্বারা সাফল্য লাভ করতে পারে, অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, পূর্ণর পথে চলতে পারে। তাহলে ধৈর্যর কত মূল্য রয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা ধৈর্য রাখি না। হযরত আইয়ুব আলাইহিস সালাম কত কষ্ট পড়েছিলেন, কত কষ্টতে পড়েছিলেন, তবুও তিনি ধৈর্য রেখেছিলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তিনি ধৈর্য রেখেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ধৈর্যের ফল পেয়েছিলেন। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা ধৈর্য রাখতে পারছি না। প্রশংসা করি যিনি আমাদের এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন, যিনার দয়ায় মায়ায় আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি, তিনারই প্রশংসা করব। তিনার প্রশংসা করে শেষ করা যায় না, তাই একটি ছোট্ট ওয়ার্ডের দ্বারাই, লফজের দ্বারাই তিনার প্রশংসা শেষ করব। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে কিসের জন্য সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, কিসের জন্য পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কোনো বান্দাকে ৭০ বছর, কোনো বান্দাকে ৫০ বছর, ৩০ বছর, এইরকম করে বান্দাকে বয়সটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছে। সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি পৃথিবীর বুকে কোন ব্যক্তি সবথেকে উত্তম আমল করছে, আমি এটা দেখার জন্য আমি সৃষ্টি করেছি। আর আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা পৃথিবীর বুকে সংসার নিয়ে আজকে আমরা ব্যস্ত আছি, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার আমরা করছি না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করেন, আল্লাহ রসুলকে অনুসরণ করেন, আল্লাহ রসুলের হাদিস যদি আপনি মেনে চলেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার জন্য জান্নাত রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা সালাত আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সালাতের কথা 1-2 করে 82 জায়গায় ঘোষণা করেছেন কোরআনের মধ্যে, কিন্তু আজকে আমরা মুসলমান সালাত আদায় করছি না। আমাদের উপরে কুরবানি আমাদের উপরে ফরজ করা হয়নি, কোনো হাদিসও কোরআনে নাই কি কুরবানি ফরজ করা হয়েছে, কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান সেই কুরবানি কিন্তু আজকে আমরা করছি, কিন্তু আজকে আমরা সালাত আদায় করছি না। আপনি সালাত আদায় করেন না আর যে আপনি কুরবানি করছেন, আপনার কোনোই কাজ আসবে না, তার প্রমাণ আমি অবশ্যই দেব। পুজো করে একনিষ্ঠভাবে সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 45 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে তোমরা সাহায্য চাও। তিনি আরো বলেন সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো বেঈমানকে ডেকে বলেন না, কোনো সুদখোরকে ডেকে বলেন না, কোনো ঘুষখোরকে ডেকে বলেন না, কোনো চুগলিখোরকে ডেকে বলেন না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কান খুলে শোনো, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। ধৈর্য এবং নফল সালাত এমন এই দুটি জিনিস যে মানুষ যে কোনো তা দ্বারা সাফল্য লাভ করতে পারে, অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, পূর্ণর পথে চলতে পারে। তাহলে ধৈর্যর কত মূল্য রয়েছে, কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা ধৈর্য রাখি না। হযরত আইয়ুব আলাইহিস সালাম কত কষ্ট পড়েছিলেন, কত কষ্টতে পড়েছিলেন, তবুও তিনি ধৈর্য রেখেছিলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তিনি ধৈর্য রেখেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ধৈর্যের ফল পেয়েছিলেন। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা ধৈর্য রাখতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছে যে তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমার নিকটে সাহায্য চাও। আমি অবশ্যই ধৈর্যশীল লোকদের সাথে আমি থাকবো, আমি অবশ্যই ধৈর্যশীল লোকদের সাথে থাকবো। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা ধৈর্য রাখতে পারছি না, আজকে আমরা ধৈর্য রাখতে পারছি না। আপনি ধৈর্য রাখেন, আপনি অবশ্যই একদিন না একদিন ধৈর্যের ফল আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওরে পৃথিবীর মানুষ, যারা নিশ্চয় সালাত আদায় করে তারা মুনকার থেকে বেঁচে থাকে, তারা খারাপ কাজ থেকে বেঁচে থাকে। আপনি এবার প্রশ্ন করবেন, মুলবি সাহেব অমুক ব্যক্তি সালাত আদায় করছে, তারপরেও কেন সেই ব্যক্তি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে না? ওই ব্যক্তি তো 5 ওয়াক্তের সালাত আদায় করছে, তাও কেন সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না? তার একটাই কারণ যে আল্লাহর নিকটে তার সালাতের মতন আমলটি গ্রহণযোগ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার সালাত গ্রহণযোগ্য হচ্ছে না। যদি আপনি ধৈর্যভাবে আপনি ভালোভাবে সালাত আদায় করেন, আপনি খারাপ কাজ থেকে আপনি বেঁচে থাকবেন। আর সে ব্যক্তি কেন খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে না? তার হয় সিজদার মাঝে কোনো ভুল আছে, না তো তার রুকুর মাঝে ভুল আছে, না তার কোনো দোয়াতে ভুল আছে, তার জন্য সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। তাহলে কি করতে হবে? ভালোভাবে উজু করে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে ইরশাদ করছেন 37 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদমা বিল হক। বলো তুমি আদম আলাইহিস সালামের 2 পুত্র সন্তানের তুমি ঘটনা সংবাদ তুমি শুনিয়ে দাও। ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহদিহিমা। তুমি শুনিয়ে দাও আদম আলাইহিস সালামের ঘটনা। কি ঘটনা? যে তারা কুরবানি হাজির করেছিল, হাবিল ও কাবিল তারা কুরবানি হাজির করেছিল, কিন্তু হাবিলের কুরবানি গ্রহণযোগ্য হয়েছিল এবং কাবিলের কুরবানি গ্রহণ হয়নি। তখন যার কুরবানি গ্রহণ হয়নি, কাবিল হাবিলকে বলছেন, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়নি সে বলছে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন সে হাবিল বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কুরবানি গ্রহণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন।
করবেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুত্তাকি কারা, পরেজগার কারা, ঈমানদার কারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত আদায় করে তারাই হলো মুত্তাকি, যারা সালাত আদায় করে তারাই হলো ঈমানদার। তাহলে এই ঘটনা থেকে বোঝা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করবেন, ঈমানদারের কুরবানি কবুল করবেন। ঈমানদার কারা, মুত্তাকি কারা? যারা সালাত আদায় করছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করছে তারাই মুত্তাকি। তাহলে আজকে আমরা যারা সালাত আদায় করি না তারা কুরবানি দিচ্ছে, তাদের কি কুরবানি কবুল হবে? জি না, হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপর কুরবানি করো। কিন্তু এই কোরআনের আয়াতকে আজকে আমরা উল্টে দিচ্ছি, আগে কুরবানি করছি তারপর সালাত আদায় করছি। আপনার কখনো আপনার কুরবানি কবুল হবে না। আপনার শুধু লোক দেখানো কুরবানি আপনার দোয়া হবে, আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে ইরশাদ করছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। ওরে পৃথিবীর মানুষ, তোমরা যে কুরবানি করছো তোমাদের কুরবানির মাংস আমার কাছে পৌঁছিবে না, তোমাদের কুরবানির রক্ত পৌঁছিবে না, কুরবানির গোশত পৌঁছিবে না, কুরবানির চামড়া পৌঁছিবে না, বরং তোমরা কুরবানির চামড়া তোমরা বিক্রি করে দিচ্ছ, তোমরা মাংস তোমরা বন্টন করে তোমরা বিলু করে তোমরা খেয়ে নিচ্ছ। বরং আমার কাছে কি তোমাদের পৌঁছিবে? তোমাদের পৌঁছবে তাকওয়া খান, দিল খান, মুত্তাকি যারা হবে তাদের দিল পৌঁছবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিছু দেখবেন, আপনার দিল খান দেখবে, আপনার মন খান দেখবে কি আপনি কোন নিয়তে আপনি কুরবানি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস পৌঁছবে না, কুরবানির গোশত পৌঁছবে না, সব কিছু পরে থাকবে, আপনার খালি অন্তরখান আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর নিকটে পৌঁছবে। তাহলে আমরা কুরবানি দিব, তাহলে কি করতে হবে আমাদেরকে? যারা সালাত আদায় করেন না তাদের কুরবানি গ্রহণযোগ্য হবে না কাল কিয়ামতের দিন। তার প্রমাণ হাদিস নবীজি বলেছেন, ওয়ান আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। হযরত আনাস হাদিস বর্ণনা করছেন, নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম কিয়ামতের দিন সালাত সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করা হবে। বান্দা যদি ফাইন সালাত সালালাহু সাইরু আমালে, বান্দা যদি সালাতের মতন আমলটি গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে বান্দার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর বান্দার যদি সালাতের মতন আমলটি গ্রহণযোগ্য না হয় তাহলে বান্দার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই হাদিস থেকে প্রমাণ আমরা পাচ্ছি যে যদি আমরা সালাত আদায় করি তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে কিয়ামতের দিন। আর সালাত না আদায় করলে কোনো আমল গ্রহণযোগ্য হয়ে যাবে না। তাহলে আপনার কুরবানি কোথায় গেল? আপনি যে সালাত আদায় করেন না আর আপনি যে কুরবানি দিচ্ছেন, তাহলে আপনার কুরবানি কোথায় গেল? আপনার দান কোথায় গেল? আপনার জাকাত কোথায় গেল? ইত্যাদি আমল আপনার কোথায় গেল? আমলগুলি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি আপনার সালাতের মতন আমলটি যদি না ঠিক থাকে সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে। আর যদি আপনার সালাত গ্রহণযোগ্য হয়ে যায় কাল কিয়ামতের দিন তাহলে আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম সালাত আদায় করতে হবে, তারপরে কুরবানি করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন আগে তোমরা সালাত আদায় করো তারপর কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
বলো বলো তোমার সালাত, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং তোমার জীবন, ওয়া মামাতি এবং তোমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার রবের জন্য। তাহলে আপনি সালাত আদায় করছেন, কুরবানি দিচ্ছেন, যত জিনিস আছে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা দুনিয়ার মাঝে আমরা কতদিন বেঁচে থাকতে পারবো? একদিন না একদিন সবাইকে মতের স্বাদ গ্রহণ করতে হবে, কারোর রেহাই নাই, মরতেই হবে একদিন। আপনি চিন্তা করুন কাল কিয়ামতকে বলে, কাল কিয়ামতকে বলে আপনি চিন্তা করুন। আজকে আপনি দুনিয়াতে আপনি রং তামাশা করছেন, কাল কিয়ামতকে বলে আপনি চিন্তা করেন না। যেই দিন কাল কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করা হবে, সেই দিন আপনি বলবেন, আফসোস করবেন কি আল্লাহ আমাকে আর একবার সময় দাও, আর একবার আমাকে সময় দাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাল কিয়ামতের দিন সময় দিবে না, একদম ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে আর যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, তখন ওই জাহান্নামী বান্দারা, তখন জান্নাতি বান্দারা ওই জাহান্নামীদেরকে বলবে, ওরে জাহান্নামী ভাইরা, তোমরা এই জাহান্নামে তোমরা কিনে এসেছো, আজকে তোমরা দুনিয়াতে কি পাপ করেছিলে সে তোমরা আজকে এত ভয়াবহ জাহান্নামে এসেছো, তোমরা কি কাজ করেছো সে জাহান্নামে এসেছো। তখন সে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের সঙ্গে আমরা শামিল ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা মসজিদে যেতাম না, তার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তারা অবশ্যই জাহান্নামে যাবে, যারা নামাজ পড়ে না তারা অবশ্যই জাহান্নামে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? কাল কিয়ামতের দিন তো আমাদের কাছে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম সালাতের মতন আমলটিকে গ্রহণ করতে হবে, সালাতের মতন আমলটিকে আগে আমাদেরকে জড়িয়ে ধরতে হবে। তাহলে আমার বলা উদ্দেশ্য যে আগে সালাত আদায় করেন, তারপরে আপনি ইত্যাদি আমল করেন, না তো আপনার কোনোই কাজ আসবে না, আপনার বরবাদ হয়ে যাবে। আপনার কুরবানি করে, আপনার দান করে, আপনার জাকাত দিয়ে আপনার কোনোই কাজ আসবে না। আপনি সালাত আদায় করেন, অবশ্যই আপনার কাল কিয়ামতের দিন সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, নবীজি বলছেন যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল সালাত আদায় করে নেবে, তার জন্য কাল কিয়ামতের দিন একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে। তাহলে এই 12 রাকাত নফল সালাত কখন কোন টাইমে কোন সময়ে কয় রাকাত আদায় করবেন? আপনি এবার দেখেন, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, এবং মাগরিবের পরে 2 রাকাত, এবং এশারের পরে 2 রাকাত, এবং ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত যদি আপনি নফল সালাত আপনি যদি আদায় করতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, নবীজি বলেছেন হাদিসে। তাহলে আজকে আমরা এত সুযোগ পাই, আজকে আমরা ছাড়বো কেন? আজকে আমরা এত সুযোগ পাই, আমরা আজকে ছাড়বো কেন? আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আর যদি আমরা নামাজ না পড়ে আমাদের দুনিয়াতে বেঁচে থেকে আমাদের ভাই বন্ধু কোনো লাভ নাই। আপনার নামাজ টিকে থাকলে কাল কিয়ামতের দিন আপনার রিহাই আছে, না তো আপনার কোনোই লাভ হবে না, আপনাকে ধাক্কাতে জাহান্নামে দেওয়া হবে। عن ربيع بن قاب قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوجوهه وحاجته فقال سل فقلت أسألك مرافقتك في الجنة। হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি রাত্রি যাপন করতাম। তখন আমি সেই রাত্রিতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন উজু ইস্তেজার পানি উপস্থিত করে দিলাম। তখন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া যে উজুর পানি উপস্থিত করলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে তুমি এর বিনিময়ে আমার কাছে কি নিবে? তুমি যে উজুর পানি যে উপস্থিত দিলে আমাকে,
আমাকে যে উজুর পানি নিয়ে এসে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও আমার কাছে? তখন সেই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিছুই চাই না, শুধু আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। তখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এই ছাড়া কি আর তুমি আর কিছু চাও? তখন বললেন, না রাসূলুল্লাহ, আমি এটাই শুধু চাই যে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। তখন সেই নবীজি তখন সেই লোকটিকে আদেশ করলেন যে তুমি বেশি বেশি করে তাহলে নফল সালাত আদায় করো, আর বেশি বেশি করে এই ব্যাপারে আমাকে সাহায্য করো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম, হাদিস দ্বারা বুঝতে পারলাম যে বেশি বেশি করে যদি আপনি নফল সালাত আদায় করেন, তাহলে কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার জান্নাতে থাকার আপনার সুযোগ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, তুমি বলে দাও যে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যেসব মুমিন তোমার অনুসরণ করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে হে নবী, তুমি বলে দাও যে আমি তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যেসব মুমিন তোমার অনুসরণ করছে, যেসব মুমিন তোমার হাদিসকে মেনে চলছে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে আজকে আমরা কি আল্লাহ রসুলের হাদিসকে মেনে চলছি? আমরা আল্লাহ রসুলের হাদিসকে মেনে চলতে পারি না। আর যদি আপনি আল্লাহ রসুলের হাদিসকে না মেনে চলেন, আপনার কোনোই কাজ আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেননা আপনি আল্লাহ রসুলের হাদিসকে যদি আপনি মেনে চলছেন, তাহলে আপনি নেশাদার দ্রব্য কিনা আপনি পান করছেন। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এটি তো আল্লাহ রসুল নিষেধ করেছেন যে তোমরা নেশাদার দ্রব্য পান করিও না। কিন্তু আজকে আমরা মুসলমান যে সেই নেশাদার দ্রব্য পান করছি, তাহলে এবার আপনি বলেন আল্লাহ রসুলকে অপমান করা হচ্ছে কি হচ্ছে না? আর যদি আপনি আল্লাহ রসুলকে অপমান করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ভালোবাসবেন না। তাহলে আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ রসুলের হাদিসকে সঠিকভাবে আমাদেরকে মেনে চলতে হবে, আর আল্লাহর কোরআনকে আমাদেরকে মেনে চলতে হবে, না তো আমার কোনোই কাজ আসবে না, আপনার কোনোই কাজ আসবে না। কিয়ামতের দিন, আমি হাদিসে বললাম কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে। আপনার যদি সালাত গ্রহণযোগ্য না হয়, আপনাকে ডাইরেক্ট জাহান্নামে আপনাকে দেওয়া হবে। আর যদি আপনার সালাত গ্রহণযোগ্য হয়ে যায়, আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে আমার বলা উদ্দেশ্য, ভাই ও বন্ধুগণ, আগে সালাতের মতন আমলটিকে আগে জড়িয়ে ধরুন, তারপরে সমস্ত আমল করুন, তারপরে কোরবানি করুন। এখান থেকে আমার বক্তব্য অধিকার করছি। যদি আমার হাদিস ও কোরআন দ্বারা যদি